বিলসার মাটিতে পা ফেললাম এই মাত্র। আমাদের বন্ধুরাও আছে। এই বিলসার মাটিতে পা ফেলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। খুবই আরামদায়ক একটা প্লেস। অনেক মেয়েদের এখানে মেয়েদের কসমেটিকের হাউস, যার ইচ্ছা সে নিতে পারে। এখানে জনগণদের বসানোর জন্য কিছু সিট রয়েছে। জনগণ এখানে বিলসা এসে সুন্দরভাবে বসতে পারবে। একটা কথা গোপনে দেখে গেল, এখানে একটা খুবই মজাদার আনন্দদায়ক একটা নাগরদোলা আছে। এখানে যে কেউ উপভোগ করতে পারেন। আমি আজও এই নাগরদোলায় হচ্ছে আমার শৈশবকে খুঁজে পাই। এখানে কি সুন্দর বাঘ হরিণ তাকায় আছে, বা নাইস। তো এরা তো সুন্দরভাবে থাকার কথা। এখানে কি করছে এরা? এখানে কি করিস তোরা? এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। এখন আমরা যাব যমুনা সেতুর ব্রিজে। গেছিলাম পদ্মা সেতুর, এখন যাচ্ছি আমরা যমুনা সেতুর ব্রিজে। দেখেন ওই জায়গাটির মধ্যে কি আছে। আমাদের ঘুরে এবার সম্পূর্ণ হলো। কি জাদুঘরে ঢুকবো, সেইখানে নাম লেখাতে হবে। আর কিন্তু জাদুঘরে ভিজিটটা সম্পূর্ণ বিনামূল্যে জাদুঘর ভিজিট করার সুযোগ দিয়ে লিখতে হবে। আমার বন্ধুরাও তাদের নাম লিখেছে। সারা জীবন জাদুঘর তো বয়ে পড়েই এলাম, আলহামদুলিল্লাহ আজকে জাদুঘর দেখার সুযোগ পেয়েছি। ওয়াও ওয়াও ওয়াও, নিজ চোখে দেখার পরে একবারে অবিশ্বাস লাগছে ভাই। তোরা দেখছিস? এই জায়গাটা সিংড়ার গুরুদাসপুর নাটোরের মধ্যেই পড়ে। তবে অনেক মানুষ এখানে আজ এসেছেন জাদুঘর ভ্রমণ করার জন্য। আমাদের পুরাতন কীর্তি, প্রাচীন ঐতিহ্য কত যে সুন্দর, তা এখানে না এসে দেখে বিশ্বাস করা যাবে না। আমাদের পুরাতন নিখুঁত বস্তু সামগ্রী, পাথর, কত সুন্দর সুন্দর আর্ট, পেন্টিং, এছাড়া আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জাগ্রত করার জন্য তুলে ধরা হয়েছে। জাদুঘর এটাই শেখায় যে আমাদের যে কোনো ছোটোখাটো পুরাতন জিনিস হোক না কেন, সেটা একসময় ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়াবে। তাই ছোটোখাটো জিনিসকে কখনোই ফল। এটা ছোট্ট একটা প্রাসাদ। আগের যুগে এই প্রাসাদটা আমার ছিল, ওখানে আমি বাস করতাম। অনেক মানুষ আর এগুলো চিত্রশিল্প দেখা যাচ্ছে না, এগুলো পুরাতন অতীত আমলেরই সুন্দর সুন্দর পরিদর্শন জায়গাগুলো থেকে চিত্র অঙ্কন কিংবা ছবির মাধ্যমে এটা এখানে সংরক্ষিত হয়েই আছে এখনো। আর এই জানলার ভিতরে অনেক কিছু দেখা যায়, মাটির কলস, এগুলো যা পুরাতন আমলে এগুলাই ব্যবহার করা হতো আর কি। এটা ছিল হলো বাঙালির স্যান্ডেল, এটা বাঙালির ঐতিহ্যবাহী স্যান্ডেল। মিশরের পিরামিডের পাক্কা দেখা যাচ্ছে। এটা হলো 1 টাকা, 10 টাকা ছিল। চান্দা, হ্যাঁ ভাই আসি। প্রাচীনকালের বাঙালির রাজপুত্রদের ঐতিহ্যবাহী সাজ করার অলঙ্কার। এটা হলো বাঙালিদের রাজপুত্রদের রাজকন্যাদের অলঙ্কার। এগুলা পরেতে খেলতো, সাজ করতো। পাথর, এটা হলো ঝিনুক না শামুক আমি নিজেও জানি না। শামুক মাছ, এটা হলো মাছ। প্রাচীনকালের রাজকন্যারা এগুলা দিয়ে খেলা করতো। এর মধ্যে উল্লেখযোগ্য এই ম্যাও, পুষি, এগুলা শামুক, এগুলা ঝিনুক। ওয়াও, ইট ইজ ভেরি। এটা মানুষকে নাক আর 2টা কঙ্কালের মধ্যে চোখ থাকে।
আল্লাহ তাআলা আমাদের শরীরকে কি নিদর্শনভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে মানুষের দাঁত, এটা প্রাচীনকালে এই হাঁসের যে প্রাচীনকালে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হতো, এটা গরুর শিং, এটা হরিণের শিং, এটা হাতির দাঁত, এটা হাতির দাঁত, এটা এটা সাপ, এটা সাপ হবে না? সাপের কাল্লা। সাপের কাল্লা, কি সুন্দর। আচ্ছা ওই জায়গা চাপলেই বন্ধ করি ওর তো পুরো আড়াই জি জি জি। হয়ে গেছে। তো আমরা নৌকা ভ্রমণের মাধ্যমেই এখানে এসেছি, অর্থাৎ গুরুদাসপুরে এখানে এসেছি। একটা ভ্রমণের মাধ্যমে আমরা এই জায়গাটিকে নির্বাচন করেছি। এই জায়গাটার ভ্রমণযোগ্য হওয়ার অনেক দারুণ কারণ আছে। এখানে বড় একটি স্কুল রয়েছে। এই স্কুলের এই প্রাঙ্গণ, এই মাঠ, অনেক গাছপালা এখানে বিশেষত আকর্ষিত হয়েছে। এইখানে একটা বিচিত্র গাছ রয়েছে, সেটা এই গাছটি এই এলাকাকে সুদূষিত করেছে। এই গাছটা কড়ির গাছ এবং এর বয়স আনুমানিক 500 বছর হবেই এর কাছাকাছি। তো সর্বোপরি এই দিনটা আমার কাছে অনেক প্রিয়। এই দিনটা অনেক কিছু ভ্রমণ করেছি এবং এই দিনটা উপভোগ করে আমি খুবই আনন্দিত।